খালেদা জিয়ার জানাজা পড়ানো নিয়ে আরেক দলে ফতুয়াবাজি শুরু করছে। কয় সূরা ফাতিহা পড়ে নাই, জানাজা কি হইছে? জানাজা, বিশাল জানাজা, লক্ষ লক্ষ মানুষ, কিন্তু জাতীয় মসজিদের মহামান্য ইমাম জানাজা পড়ালেন, উনি সূরা ফাতিহাকে ইগনোর করেছেন। সূরা ফাতিহা না পড়লে সালাত হয় না, এটা রুকুন। পক্ষে বিপক্ষে দুইটারই যুক্তি এবং মতামত রয়েছে। কেউ একজন হানাফি ফিকা, আপনি তাকে বলতেছেন না তোমার নামাজে হয়নি, তোমার নামাজি বলে এটা বাতিল। এইটা সমাজের এক শ্রেণীর ফিতনাবাজ, ফিতনা ছড়ানোর জন্য সমাজের মধ্যে এটা বলে। প্রিয় ভাইয়েরা, সাম্প্রতিক আমরা দেখেছি কিছু মানুষজন এটা নিয়ে কথা বলেছেন। একটা কথা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে প্রিয় ভাইয়েরা, ইসলামের যে বিধিবিধানগুলি আমাদের সামনে, ফিকহি বিধিবিধানগুলো আমাদের সামনে আসছে, শরআন ইসলাম আমাদের কাছে সব কিছু আমাদেরকে জানিয়েছে। কিন্তু আমাদের যারা মুস্তাহিদ ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইস্তেহাদের একটা স্তর বলে গিয়েছেন। নবীজি বলছেন যে বিষয়ে সুস্পষ্ট কোরআন সুন্নাহর পক্ষ থেকে দলিল আছে সেগুলো তো দলিল, এর বাইরেও কিছু বিষয় আছে, একই বিষয়ে দুই ধরনের আমল, তিন ধরনের আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাহাবীর দ্বারা প্রমাণিত আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রফুল ইয়াদাইন করেছেন, আবার করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঈদের তাকবীর ভিন্ন ভিন্ন এটার বর্ণনা এসেছে। এখন আপনি যদি বলেন এইটাই ঠিক বাকিটা বাদ, তার মানে আল্লাহর নবীর কোন সুন্নতকে আপনি অস্বীকার করলেন। আর ইস্তেহাদের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ইস্তেহাদ করো, সঠিক করলে 2 সওয়াব, ভুল হলেও আল্লাহ 1টা সওয়াব দিবে। তুমি যদি সঠিক সওয়াব ইস্তেহাদ করে, সে কোন যুগ? খয়রুল উমুরি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনহুম, সালফে সালেহিনের যুগ পর্যন্ত শেষ। এখন ইসলামিক থটে আমাদের ফিকহ অনেকগুলি আছে। স্কুল অফ ফিকহের মধ্যে আছে আমাদের হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি। তারা প্রত্যেকেই কোরআন সুন্নাহ স্টাডি করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে বর্ণনা দিয়েছেন। যারা ফিকহুল আহনাফ অনুসরণ করেন তারা বলছেন জানাজার নামাজ যেটা, এটা